হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের আপনাদের বইয়ের ৭১ এবং ৭২ পৃষ্ঠার দুইটা অঙ্ক আছে। একটা হচ্ছে সমস্যা আর একটা হচ্ছে জোড়াই কাজ, ওটা করা নাই, আর এটা বইতে করানো আছে, তো আমরা এই দুইটাই করব। তো যেহেতু এটা করানো আছে বাট অনেকে এটা বুঝবেন না, তো আমরা একেবারে বেসিক সহকারে, কারণ চক্রবৃদ্ধি মুনাফা অনেকেই বুঝে না, তো আমরা এটা যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন সেজন্য আলোচনা করব। পাশাপাশি জোড়ায় কাজ অর্থাৎ ৭২ পৃষ্ঠার যে অঙ্কটা আছে সেটাও সমাধান করে দেব। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো যেহেতু এটা আমাদের পার্ট 6, এর পূর্বের পার্টগুলো দেখে নেবেন, অথবা আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে কোন চ্যাপ্টারের সমস্যা সেই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখে নিতে পারেন। তো প্রথমেই আমাদেরকে, যেহেতু একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, তো চক্রবৃদ্ধিটা আসলে আমাদেরকে কি সেটা বুঝতে হবে। যারা ক্লাস 8-এ ছিলেন, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার অনেকগুলো অঙ্ক করানো আছে আমাদের এই চ্যানেলে, তো সেগুলো তো অবশ্যই দেখবেন। তারপরেও আমরা সাধারণ একটা জ্ঞান আপনাদের দিয়ে রাখি। মনে করেন এটা হচ্ছে একটা ব্যাংক, সাপোজ এটা আমি একটা ব্যাংক ধরলাম, মনে করেন এটা একটা ব্যাংক। তো মনে করেন আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন, এই যে মনে করেন আপনি ব্যাংকে 100 টাকা রাখলেন, 100 টাকা রাখছেন। তো এটা রাখার পর আপনাকে 1 বছর পর এই ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে 110 টাকা দিল। কেমন? 100 টাকা রাখার পর 1 বছর পর, কয় বছর? 1 বছর, 1 বছর, তাহলে আপনাকে দিলে হচ্ছে কত টাকা? 110 টাকা। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মেইন টাকা হচ্ছে 100 টাকা আর দিয়েছে আপনাকে 110 টাকা, তার মানে আপনার আসল টাকা হচ্ছে 100, লাভ দিয়েছে আপনাকে 10 টাকা। তাহলে এই যে আসল টাকা, এটাকে বলা হয় আসল, আসল বা এটাকে আরেকটা নাম আছে সেটা হচ্ছে মূলধন। ওকে, আর এই যে আপনাকে সময়, এটা হচ্ছে যে সময়টা সেটা, ওকে সময়। আর এই যে এখানে 110 টাকা, এটার নাম হচ্ছে মুনাফা আসল। এই যে এখানে লাভ দিছে কত টাকা? আপনাকে 10 টাকা লাভ দিছে, তার মানে এই 10 টাকাকে বলা হয় মুনাফা, মানে লাভ, লাভ যেটা সেটাকে বলা হয় মুনাফা। আর এই আসল আর মুনাফা একসাথে, এটাকে বলা হয় মুনাফা আসল। এটাকে কি বলা হয়? মুনাফা আসল। ওকে, তো আমরা বুঝতে পারলাম তাহলে আমাদের আসল, মুনাফা, মুনাফা আসল, তারপরে সময়, এই চারটা জিনিস আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলোই আমাদের লাগে সরল মুনাফায়। আর চক্রবৃদ্ধি যদি আমি এটাকে দ্বিতীয় বছর ধরি, মনে করেন 2 বছর, 2 বছর হলে আপনার যে 100 টাকা রাখছেন এটার লাভ প্রথম বছর 10%, মানে 10 টাকা করে, 100-তে 10 টাকা, তাহলে প্রথম বছরে 110 টাকা, 2 বছর রাখলে আপনাকে আরও 10 টাকা লাভ দিবে, তার মানে আপনাকে দিবে তখন হচ্ছে 120 টাকা। কয় টাকা? 120 টাকা। সেক্ষেত্রে আপনার মুনাফা হচ্ছে 20 টাকা। মুনাফা কয় টাকা? 20 টাকা। কিন্তু আপনার আসল কিন্তু সেম, 110 টাকা। এই 100 টাকা আসল, আর তখন মুনাফা আসল হচ্ছে 120 টাকা, সময় হচ্ছে 2 বছর, মুনাফা হচ্ছে আপনার কয় টাকা? 20 টাকা, অর্থাৎ লাভ 20 টাকা। এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে। আর চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে সমস্যাটা কোথায় সেটা দেখেন। মনে করেন আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন, আমি আপনাদেরকে চক্রবৃদ্ধির মুনাফার হিসাবটা দেখাই। যদি আপনি ব্যাংকে 100 টাকা রাখেন, চক্রবৃদ্ধিতে আপনি যদি 1 বছর রাখেন, কয় বছর? 1 বছর যদি রাখেন, তাহলে আপনাকে লাভ দিল 10% হিসাবে 110 টাকা, রাইট? মনে করেন আপনাকে 110 টাকা দিল, তাহলে আপনার লাভ হচ্ছে 10 টাকা। এই 10 টাকা হচ্ছে আপনার মুনাফা, আর এই 110 টাকা হচ্ছে আপনার কি? মুনাফা আসল। যদি আপনি চক্রবৃদ্ধিতে 2 বছর রাখেন, কয় বছর? যদি আপনি 2 বছর রাখেন, তাহলে এক্ষেত্রে আপনার কি করতে হবে? এই যে এখানে এখন 100 টাকা আসল ছিল না, সরল মুনাফা আমরা কি করতাম? জাস্ট প্রথম বছরে 10 টাকা, পরের বছরে 10 টাকা। কিন্তু চক্রবৃদ্ধির মুনাফায় এই যে প্রথম বছরে যে আপনার মুনাফা আসল হয়েছিল, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। এই টাকাটা তখন আবার আসল হয়ে যাবে। প্রথম বছরে যেটা মুনাফা সহ আসল হয়, সেটা আবার পরের বছর আসল হয়ে যায়। তখন দ্বিতীয় বছরে আপনার আসল হবে হচ্ছে 110 টাকা, আর এই 110 টাকার আপনার 10% অনুযায়ী মনে করেন যে 123 টাকা, সাপোজ আমি হিসাব করি নাই, 123 টাকা। সেক্ষেত্রে দ্বিতীয় বছরে আপনার মুনাফার যে মুনাফা আসলটা সেটা হয়ে গেছে কত? প্রায় 13 টাকা। বুঝতে পারছেন? তাহলে বুঝতে হবে আপনাকে যে প্রথম বছরে যে টাকাটা আসে, যে টাকাটা রাখেন, সেটার যে লাভটা হয়, ওই লাভের অর্থাৎ মুনাফা এবং আসল মিলে যেই টাকাটা হয়, দ্বিতীয় বছরে সেটা আবার আসল হয়ে যায়। আসলের পরে সেটা থেকে আবার 10% অনুযায়ী মুনাফার হার যেহেতু 10%, মনে করেন 10%, ঠিক আছে, প্রতি 100-তে 10 টাকা। তো মনে করেন 100 টাকা 10%, 110 টাকা হয়। আবার ওই 110 টাকার আবার 10% অনুযায়ী মনে করেন 123 টাকা হয়। এভাবে প্রতি বছর বছর
প্রতি বছর যে মুনাফা আসলটা পরের বছরে আবার সেটা আসলে চলে আসে, সেই আসল অনুযায়ী আবার 10% বের করে, আবার যেটা হয় এর পরের বছর আবার সেটা আসল হয়ে সেটা থেকে বের করে। তো এটা বের করার একটা সূত্র আছে, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, সেটাকে বলা হয় A ইকুয়াল P ইন্টু 1 প্লাস r⁴n। এই সূত্রটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র। আর এইটাকে আমরা যে এটাকে মুনাফা আসল বলি না, এই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। কি বলে? চক্রবৃদ্ধি মূলধন। নর্মালি আমরা সরল মুনাফায় যেটা মুনাফা আসল বলি না, এটাকে চক্রবৃদ্ধি মুনাফায় চক্রবৃদ্ধি মূলধন বলা হয়। আর এটাকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এ দ্বারা প্রকাশ করা হয়। আর যেটা আসল মেইন টাকা আপনার, সেটাকে বলা হয় আসল বা মূলধন, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর এই মুনাফা যেটা এটাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফা লাগে না, সেখানে মুনাফার হারটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, সময়টাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে আপনার আর কিছু না, যেহেতু এ পি আর এন তো সময়। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে বেসিক বিষয়। তো আমরা চলে যাই আমাদের অঙ্কে কি বলা আছে আমরা সেটা সমাধান করি। এখন আমরা আসলে প্রশ্নটা পড়ি, প্রশ্নটাতে কি দেওয়া আছে সেগুলো আগে আমরা হিসাব করি। তো এখানে প্রথমে বলা আছে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে। তার মানে এই যে 8% যেটা, এটা হচ্ছে মুনাফা হার। 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে? তাহলে এখানে দুইটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে 8% চক্রবৃদ্ধি মুনাফা হার, তার মানে মুনাফা হার দেওয়া আছে। দ্বিতীয়, মূলধন কত বছরে দ্বিগুণ হবে, তার মানে মূলধনটা আমাদের কত বছরে দ্বিগুণ হবে। তাহলে মূলধনটা আমাদের দেওয়া নাই, আর হচ্ছে কত বছর সেটাও দেওয়া নাই। আমাদের সময়টাই বের করতে হবে আসলে কত বছরে, কেমন? এরপর হচ্ছে দ্বিগুণ হবে, অর্থাৎ মূলধনটা দ্বিগুণ হবে। কি? তাহলে চক্রবৃদ্ধি মূলধন মানে মূলধন যে টাকা সেটা ডাবল হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি মূলধনকে পি ধরেন, কারণ আমরা জানি না মূলধন কত, মূলধন যেটা জানবো না সেটাকে আমরা পি ধরে নেব। আর হচ্ছে সেটা দ্বিগুণ হবে, তার মানে 2p হবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে ওই যে মূলধন থেকে টোটালে মুনাফা বের করে সর্বশেষ মুনাফা আসল যেটা পাইতাম, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় চক্রবৃদ্ধি মূলধন বলা হয়। তাহলে আমরা সহজ কথা এখানে কি দেওয়া আছে সেটা আগে দেখি। তো আমরা এখানে প্রথমে ধরি, কারণ আমাদেরকে অবশ্যই ধরে নিয়ে করতে হবে, অথবা ধরে না লিখে আমরা প্রথমে লিখি দেওয়া আছে কোনটা। তো আমাদের এখানে শুধু একটা জিনিসই দেওয়া আছে, সেটা হচ্ছে মুনাফার হার। তো আমরা লিখি দেওয়া আছে মুনাফার হার, চক্রবৃদ্ধি মুনাফা হারে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে, তার মানে মুনাফা হারটা দেওয়া আছে। হার এটা আমাদের দেওয়া আছে হচ্ছে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 8%। তো এই 8%কে এটা এভাবে লিখতে পারি যে 8/100, আর এটাকে হচ্ছে 0.08। কেমন? এটাকে যদি আমরা 8কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 0.08 হবে। এটা হচ্ছে মুনাফার হার। তো আর কি দেওয়া আছে? আর আপাতত আমাদের তেমন কিছুই দেওয়া নাই, কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা সেটা আপনাদেরকে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে A ইকুয়াল পি ইন্টু, সেটা কি? A ইকুয়াল পি ইন্টু 1 প্লাস r⁴n। তাহলে আমাদের A লাগবে, P লাগবে, R লাগবে, N লাগবে। আমাদের R অলরেডি দেওয়া আছে। তো আমাদের Pটা কি? P হচ্ছে মূলধন। তো আমরা লিখি মূলধন। ওকে, এটাকে মূলধনও বলা হয়, আসলও বলা হয়। মূলধনকে আমরা এটা ধরে নিয়ে লিখি, যেহেতু এগুলো দেওয়া নাই। সো আমরা ধরি মূলধন হচ্ছে পি, তারপরে হচ্ছে সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি, সময় এন। আর হচ্ছে মুনাফা মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। কেমন? আমরা লিখি যে চক্রবৃদ্ধি মূলধন, এটাকে হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো এই তিনটা আমরা ধরে নিয়েছি। যেহেতু এই তিনটা আমরা ধরে নিলাম, কিন্তু আমরা চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা আছে সেটা কিন্তু আমরা জানি। সেটা কি? A ইকুয়াল পি ইন্টু 1 প্লাস r⁴n। এটা আপনাদের বইয়ের সূত্রটা দেওয়া আছে, আপনারা অবশ্যই সূত্রটা মুখস্থ করে রাখবেন। তো আমরা এই মানগুলো ধরে নিয়েছি। তো আমরা এখন লিখি, আমরা জানি, যেহেতু আমরা সূত্রটা জানি, যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন A ইকুয়াল হচ্ছে P ইন্টু 1 প্লাস r⁴n। এখন দেখুন আপনাদের বইয়ের মধ্যে এই যে অঙ্কের মধ্যে কিন্তু একটা শর্ত দেওয়া ছিল। সেটা কি দেওয়া আছে দেখেন, 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন, এই চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। তার মানে আপনার যে এই যে চক্রবৃদ্ধি মূলধনটা, এই পিটা কোনো একটা নির্দিষ্ট বছরে ডাবল হয়ে যাবে। কার ডাবল হবে? মূলধনের ডাবল হবে। তাহলে মূলধনটা আমাদের কত? পি।
তাহলে চক্রবৃদ্ধি মূলধন কিন্তু ডাবল হবে। কার ডাবল? পি এর ডাবল হবে। তাইলে আমরা ইচ্ছা করলে কিন্তু চক্রবৃদ্ধি মূলধন পি ইকুয়াল 2p লিখতে পারি। এ ইকুয়াল কি 2p লিখতে পারি। তাইলে আমরা এ সমান সমান লিখতে পারি 2p। কেন এ সমান সমান 2p লিখতে পারি? কারণ আমাদের এখানে বলাই আছে যে চক্রবৃদ্ধি মূলধনটা কোনো একটা বছরে কি হয়ে যাবে? দ্বিগুণ হবে, মানে মূলধনের দ্বিগুণ হবে। তার মানে এ চক্রবৃদ্ধি মূলধনটা সমান সমান 2p হবে। তাহলে আমরা 2p লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা লিখলাম, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। এখন দেখুন এর মান তো আমরা জানি, এর মান হচ্ছে কি 2p। তাহলে আমরা এর জায়গায় কিন্তু লিখতে পারি বা 2p সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এর মান কিন্তু আমরা জানি, আর এর মান আমাদের কত? 0.08। সো আমরা লিখি 0.08 টু দি পাওয়ার n, আর আমাদের মান বের করতে হবে n এর। ওকে, এরপর বা তো এখানেও পি আছে, এখানেও পি আছে, আমরা ইচ্ছা করলে পি পি কেটে দিতে পারি। তাহলে আর থাকে কি 2 ইকুয়াল 1 প্লাস এই তো ওই এই এক আর হচ্ছে 0.08 যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 1.08 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 ইকুয়াল 1.08 টু দি পাওয়ার n। এখন এই মানটা আমরা যে লগারিদমের অঙ্কগুলো করছি, তো এইটা কিন্তু আমরা লগারিদম দিয়ে বের করতে পারি। কেন? কারণ আমরা জানি যদি সূচকের বেলায় কোনো একটা মান ইকুয়াল দিয়ে থাকে সেটাকে আমরা কিন্তু লগে ট্রান্সফার করতে পারি। তো আমি আরেকটু সহজ করার জন্য আপনাদের এই সাইডটা আগে চেঞ্জ করে দিই যে 1.08 টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে 2। তো এটাকে যদি আমরা লগ নিই, এটা কিন্তু ভিত্তি, এটা পাওয়ার, এটা ইকুয়াল এটা। তো লগে যদি আমরা এটাকে ট্রান্সফার করি তাহলে বা লগ ভিত্তি যেটা আছে লগের বেলায়ও ভিত্তি সেটা লিখবো, অর্থাৎ 1.08, আর যে পাওয়ারটা ছিল এটা আর এটা ট্রান্সফার করবো। আমরা এটা আগেই বলছিলাম অন্য পার্টগুলোতে যে এই এনটা পাওয়ারটা এই পাশে দেবো, এটা এই জায়গায় বসা দেবো। তাহলে 2টা এখানে দিয়ে দিই সমান সমান n, তার মানে লগের যে মানটা আসবে সেটার মান হচ্ছে n। তো আমরা এখানে যদি লিখি বা তো লগ 1.082 যদি দিই তাহলে এটার মান আসবে হচ্ছে প্রায় 9। তো আমরা এটাকে প্রায় 9 দিতে পারি, কেমন 9। ওকে, প্রায় কেমন n। সুতরাং আমাদের n এর মান হচ্ছে কি 9 লিখতে পারি, আমরা এখানে প্রায় লিখতে পারি, কেমন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো n মানে কি? n মানে হচ্ছে আমাদের সময়। সুতরাং আমাদের সময়টা হচ্ছে কত বছর? 9 বছর। সো আমরা লিখি সময় n ইকুয়াল হচ্ছে 9 বছর। ওকে, আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন, খুবই সহজ একটা অঙ্ক। তো এরপরের যে অঙ্কটা আছে আপনাদের বইয়ের 72 পৃষ্ঠায় জোড়া কাজ, আমরা এখন হচ্ছে সেটা সমাধান করব। তো দেখুন আমরা এখন হচ্ছে আমাদের যে 72 পৃষ্ঠার যে জোড়ায় কাজ অঙ্কটা আছে সেটা এখন করব। তো এখানে দেখুন আসলে কি বলা আছে, এখানে বলা আছে 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে, তার মানে 12% মুনাফা হার, তার মানে 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে। তার মানে এই যে এখানে কিন্তু আপনাকে বলে নাই যে চক্রবৃদ্ধি মূলধনটা মূলধনের 40% বৃদ্ধি পাবে, এখানে জাস্ট আপনাদেরকে বলে দেয় চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে, অর্থাৎ মূলধনের 40% বৃদ্ধি পাবে। এটা আপনাকে বুঝতে হবে যে চক্রবৃদ্ধি মূলধনটা আসলে কার বৃদ্ধি পাবে? মুনাফার, মূলধনের বৃদ্ধি পাবে। তো আমাদের এখানে তাহলে 12% হচ্ছে মুনাফার হার দেওয়া আছে, আর চক্রবৃদ্ধি মূলধনটা দেওয়া নাই, মূলধনও দেওয়া নাই এবং সময়টাও দেওয়া নাই। তবে বলা আছে আপনার যে এই চক্রবৃদ্ধি মূলধনটা আসলে মেইন যে মূলধন সেটার 40% বৃদ্ধি পাবে, অর্থাৎ মেইন মূলধনের যে 40% করলে যেটা হয় দুইটাকে যোগ করে দিলে আপনার হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনটা হবে। তো আমরা আসলে দেখি এখানে আমাদের কি কি দেওয়া আছে। তো প্রথমে যেহেতু মুনাফার হারটা দেওয়া আছে তাহলে আমরা লিখি দেওয়া আছে, ওকে, দেওয়া আছে মুনাফার হার, মুনাফার হার এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইকুয়াল হচ্ছে 12%। ওকে, 12%। তো এটাকে ইচ্ছা করলে লিখতে পারি 12/100 সমান সমান 1.2%। ওকে, তো এটা হচ্ছে আমাদের যেহেতু 12%, তো আমরা 12 লিখলাম, 1.2%, সরি পার্সেন্ট না, 1.2। এরপর কি দেওয়া আছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে। তাইলে চক্রবৃদ্ধি মূলধন পাওয়ার আগে আমাদের মূলধনটা নিতে হবে। তো আমরা লিখি ধরি আমাদের মূলধনটা হচ্ছে কত, বা আসল যেটা সেটা মূলধন হচ্ছে পি, আর হচ্ছে আমাদের আরেকটা কি লাগবে, আমাদের মূলধন পি, আর হচ্ছে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। তাহলে আমাদের মূলধন আছে আর হচ্ছে আর আছে আর সময়টা n। সো আমরা লিখি সময় n
আর হচ্ছে এই যে এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন। তো আমরা লিখি চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আমাদের কত এই। তো এখন দেখুন আপনাকে কিন্তু এখানে বলা আছে যে চক্রবৃদ্ধি মূলধনটা কত বছরে 40% বৃদ্ধি পাবে, অর্থাৎ মূলধনের 40% বৃদ্ধি পাবে। তাহলে আমরা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন যে সেটাকে কিন্তু বের করতে পারি, পি এর 40% কত সেটা বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি 40% বৃদ্ধিতে, 40% বৃদ্ধিতে চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়াল পি এর বা পি প্লাস, মানে চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মূলধন সাথে মুনাফা, তার মানে পি হচ্ছে মূলধন আর এটার সাথে পি এর 40%, পি এর 40%। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, যেহেতু আমাদের বলা আছে চক্রবৃদ্ধি মূলধনটা এটা কত বছরে মূলধনের 40% বৃদ্ধি পাবে, এখানে মূলধনটা বলা নাই, এটা আপনাকে বুঝতে হবে মূলধনের 40% বৃদ্ধি পাবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের প্রথমে তো মূলধন যোগ হচ্ছে মূলধনের 40%, কারণ আসলের 40% যেই টাকা হয় সেটার সাথে আসল যোগ করলে যেই টাকাটা হয় মুনাফা আসল, সেটাই মূলত হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে পি প্লাস পি এর 40%, তো সমান সমান আমরা যদি লিখি সমান সমান পি প্লাস পি এর 40%, তার মানে পি ইন্টু 40% মানে উপরে 40 নিচে হচ্ছে 100। ওকে, এরপর হচ্ছে পি প্লাস পি এর সাথে যদি এখানে যদি এটা কাটাকাটি করি তাহলে 0 একটা 0 আর হচ্ছে তাহলে পি ইন্টু হচ্ছে কত, এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি 40কে তাহলে হয় হচ্ছে 0.4। ওকে, 0.4। তো সমান সমান এখন যদি আমরা পিটাকে কমন নিই, যেহেতু এখানেও পি আছে এখানেও পি আছে, সো পি যদি কমন নিই পি ইন্টু তাহলে এখানে থাকে 1 প্লাস আর এখান থেকে পি কমন নিয়েছি আর থাকে হচ্ছে 0.4। এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ এই চক্রবৃদ্ধি মূলধনের মানটা আমরা কিন্তু ওই যে 40% অনুযায়ী বের করছি, সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস 0.4। এখন এই যে চক্রবৃদ্ধি মূলধন এভাবে বের করছি, কিন্তু আমরা চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা জানি সেই সূত্রের মাধ্যমেও কিন্তু চক্রবৃদ্ধি মূলধন বের করা যায়। সেটা হচ্ছে আমরা কীভাবে করতে পারি, আমি এখানে লিখি আমরা জানি, আমরা এবার এই মানটা সেম মানটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের মানটা সূত্র দিয়ে বের করব। সো আমরা লিখি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, ওকে, চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এ ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন সমান সমান আমাদের পি এর মান কত, পি এর মান তো জানি না, তাহলে পি ইন্টু 1 প্লাস আর এর মান আমরা জানি সেটা হচ্ছে 1.2, সো 1.2 টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে পি ইন্টু এটাকে যদি যোগ করি 1.2, ওকে সরি আমাদের এখানে কিন্তু 1.2 না, এটা হবে হচ্ছে 0.12। তো আমাদের এখানে একটু ভুল হয়েছে, আর এর মান তো এখানে বসাই না, এখানে হবে হচ্ছে কত, আর এর মান হচ্ছে 0.12। ওকে, 0.12 টু দি পাওয়ার হচ্ছে এন। তো এটাকে যদি যোগ করি তাহলে 1.12 টু দি পাওয়ার হচ্ছে এন। তো এই মানটা কার, এই মানটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের এবং এই মানটাও হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের। তাহলে এই মান আর এই মান কিন্তু সেম, সো আমরা কিন্তু এইটা সমান সমান, এখানে কিন্তু এটা যোগ করিনি যে পি ইন্টু 1.1 প্লাস 0.4 যদি যোগ করি তাহলে হচ্ছে 1.4 হবে। ওকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1.4 ফি, এটাকেও লিখতে পারি যে কারণ এটা যোগ করলে 1.4 আর পি এর সাথে গুণ করলে কত 1.4 ফি। তো এইটা আর এইটা কিন্তু সেম, এটাও চক্রবৃদ্ধি মূলধন এটাও চক্রবৃদ্ধি মূলধন। সো আমরা লিখতে পারি প্রশ্ন মতে এইটা সমান সমান এটা, তাহলে 1.4 পি সমান সমান ফি ইন্টু 1.12 টু দি পাওয়ার এন, বা উভয় পক্ষের পিটা কেটে দিতে পারি, তাহলে 1.4 ইকুয়াল হচ্ছে 1.12 টু দি পাওয়ার হচ্ছে এন। এখন এটা কিন্তু সূচক হয়ে গেছে, যেহেতু এটা সূচক হয়ে গেছে তো আমরা সূচককে কিন্তু লগের মাধ্যমে নির্ণয় করতে পারি। যদি আমি এটাকে আরেকটু এপাশে লিখি যে 1.12 টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে, এটাকে এপাশে নিয়ে যায় 1.4,
তো আমরা এটাকে লগে নিয়ে যাই, তাহলে লগ যে বৃত্তিটা আছে সেই বৃত্তিটা লিখি 1.12 আর হচ্ছে এই যে এই সংখ্যাটা আর এটা চেঞ্জ করি, তাহলে এটা এ পাশে অর্থাৎ 1.4 আর এই পাওয়ারটা এ পাশে নিয়ে আসবো, তাহলে সমান সমান n। তার মানে এইটার যে মান আসবে সেই মানটাই হচ্ছে আমাদের n এর মান। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি যে log 1.12 আর হচ্ছে 1.4, তো এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এটার মান আসবে হচ্ছে আমাদের বা 2.96899, কেমন আরও আসতেছে সমান সমান n। তো এটা হচ্ছে n এর মান, n মানে সময়, অর্থাৎ 2.9 প্রায় 3 লেখা যায়। তার মানে আমরা সুতরাং লিখতে পারি n কেমন n সমান সমান 3, তাহলে এটা প্রায় লিখতে পারি এখানে, যেহেতু প্রায় 3 বছর। তার মানে আমরা লিখতে পারি সুতরাং সময় হচ্ছে কত বছর, সময় আমরা n সমান সমান 3 বছর লিখতে পারি। সময় n ইকুয়াল ওকে n সমান সমান হচ্ছে 3 বছর। ওকে, এখানে প্রায় লিখে দিই কারণ পুরো 3 বছর লাগে না। যাই হোক, তো আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই সহজ একটা অঙ্ক। জাস্ট হচ্ছে যেহেতু আমাদেরকে প্রথমে বলা আছে চক্রবৃদ্ধি মূলধনটা কত বছরে 40% বৃদ্ধি পাবে, তার মানে মূলধনের 40% বৃদ্ধি পাবে, সেটা আগে আমরা বের করছি। চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়াল পি প্লাস হচ্ছে পি এর 40%, এই দুইটাকে যোগ করছি আর 1.4 পি আসছে। তো এইটা তো আমরা নর্মালে বের করছি। আবার চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী বের করছি, সেটা হচ্ছে কি পি ইন্টু 1.12 টু দি পাওয়ার n। তো এই মানটাও চক্রবৃদ্ধি মূলধন, এই মানটাও চক্রবৃদ্ধি মূলধন। সো এই দুইটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি, যেহেতু দুইটাই একই জিনিস। লেখার পর আমাদের এই মানটা আসছে সূচক থেকে আমরা এটাকে লগে ট্রান্সফার করে মানটা বের করে ফেলছি, সেটা হচ্ছে প্রায় 3 বছর। তো আশা করি বুঝতে পারছি। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।